এক সময় এখানেই বেজে উঠত শিফটের সাইরেন। হাজারো শ্রমিক আসত এই গেটে। তাদের পরিশ্রম আর ঘামে গড়ে উঠেছিল এমএএমসির সোনালী অধ্যায়। কিন্তু আজ এই গেট শুধু নীরব। ভেতরে পড়ে থাকা ভাঙা মেশিন, পরিত্যক্ত ওয়ার্কশপ আর শুনশান রাস্তা যেন স্মৃতির ভার বইছে। যে টাউনশিপে একসময় আলো ঝলমল পরিবার বাস করত, স্কুলে বাচ্চাদের কোলাহল ভরপুর ছিল, সেখানেই আজ বিষণ্ণতা। এই টাউনশিপ কেবল কিছু মানুষের বসতি নয়, এটা ছিল স্বপ্নের অংশ। সরকারি অবহেলা, কারখানার বন্ধ হয়ে যাওয়া, আর্থিক দুরবস্থায় এক একটি পরিবার দিনের পর দিন ভাঙছে। মাঠে আর মেলার সাজ নেই, মন্দিরের পুজো হয় নামমাত্র, আনন্দের দিনগুলো শুধু অ্যালবামে। অথচ একটু সহায়তা, একটু সদিচ্ছা থাকলে এই টাউনশিপ আবার প্রাণ ফিরে পেতে পারে।
এক সময় এই স্কুল ছিল আমাদের গর্বের। দলে দলে ছাত্রছাত্রী আসতো পড়তে। আজ এই ফটক আর খোলে না ঠিক মতো, কেবলই অতীতের গল্প শোনায়। এই ক্লাসরুমে বাচ্চাদের স্বপ্ন তৈরি হতো। আজ এখানে কেবল ধুলো জমে। শিক্ষক নেই, পড়াশোনার উৎসাহ নেই, চারপাশে যেন শুনশান। যে লাইব্রেরিতে বই পড়ার ভিড় লেগে থাকতো, সেখানে আজ তালা। মাঠে খেলার ছেলে মেয়ের দল নেই, শুধু নীরবতা আর অবহেলা। টিচার্স রুমে শিক্ষকরা পরিকল্পনা করতেন কাকে কিভাবে সাহায্য করবেন। আর আজ এখানে আর কোনো পরিকল্পনা হয় না। কেউ নেই, কিচ্ছু নেই। শেষবারের মতো সেদিন বন্ধ হয়েছিল নাম ডাকার খাতাটা। শেষবারের মতন শুনেছিলাম ছুটির ঘন্টা। চোখের কোণায় জমা জল সেদিন একটাই ইশারা করেছিল, 12টা বছর শেষ। ক্লাসরুমে গান, বেঞ্চ বাজানো, ছিনিয়ে টিফিন খাওয়া আর হবে না। ছুটি হওয়ার সাথে সাথে দৌড়ে বেরোনো, স্যারদের সাথে ছ্যাবলামো, কিছু না করেও ক্লাসের বাইরে বেরোনো আর হবে না। খালি মাঝে মধ্যে স্কুলের ওই 4 দেওয়ালে আটকে থাকা স্মৃতিগুলো ডেকে বলে, বিদায় বন্ধু, ভালো থাকিস। ওই দিনগুলোতে আবার নতুন করে বাঁচতে চাই। স্কুল ড্রেসটা আবার একদিন পড়তে চাই। আবার সবার সাথে ক্লাসরুমে বসে টিফিন খেতে চাই লুকিয়ে। খালি সময়টা আর নেই। এমএমসি স্কুলের দেয়ালে কত কিশোরের স্বপ্ন আঁকা ছিল, আজ তা ফিকে। যদি আমরা সবাই এগিয়ে আসি, এই স্কুলের আলো আবার জ্বলতে পারে। কারণ একসময় এই স্কুলই ছিল হাজারো পরিবারের ভরসা। এমএমসি স্কুল
এই স্কুল থেকে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি হয়েছেন। আজ এখানে শিক্ষক নেই, বেতন নেই, বাচ্চাদের আসা যাওয়া বন্ধ। এমএএমসি টাউনশিপ আমাদের শিল্প গৌরবের প্রতীক। এই স্কুলগুলো ছিল শিক্ষার আলো। আমরা কি পারি না আবার এই আলো জ্বালাতে, যেন নতুন প্রজন্ম শুধু ভগ্ন স্বপ্ন নয়, গৌরবের ইতিহাস দেখে বড় হয়?